আজকের সবচাইতে জনপ্রিয় ওয়েব ব্রাউজার, সেটার গল্পটা কিন্তু আমরা যেমনটা ভাবি ঠিক তেমনভাবে শুরু হয়নি। না, একদমই না। এর শুরুটা হয়েছিল অনেক অনেক আগে, আর সেটাও এক সম্পূর্ণ ভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা থেকে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা গুগল ক্রোমের কথাই বলছি। যে ব্রাউজারটা আজ আমরা কোটি কোটি মানুষ রোজ ব্যবহার করি, তার পেছনের গল্পটাও, বিশ্বাস করুন, ঠিক ততটাই ইন্টারেস্টিং। আসলে এই গল্পের শুরুটা ক্রোম ব্রাউজারটা আসারও অনেক অনেক আগের। এর জন্যে আমাদের একটু টাইম ট্র্যাভেল করে পিছনে যেতে হবে। এমন একটা সময়ে যখন ইন্টারনেট আজকের মতো একদমই ছিল না, ছিল বলতে গেলে একেবারেই অন্যরকম একটা জগৎ। সালটা 1998। গুগলের দুই প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন আর লরেন্স পেজ তাদের একটা একাডেমিক পেপারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখলেন। তারা বললেন, আবর্জনা ফলাফলের ভিড়ে একজন ব্যবহারকারীর যা দরকার সেই ফলাফলগুলো প্রায়শই হারিয়ে যায়। আর সত্যি বলতে কি, ঠিক এটাই ছিল তখনকার ইন্টারনেটের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ। তো সমস্যাটা আসলে ঠিক কী ছিল ভাবুন তো। ৯০-এর দশকের ওয়েবটা ছিল একটা বিশাল কিন্তু ভীষণ অগোছালো একটা ডিজিটাল লাইব্রেরির মতো। মানে বই আছে অনেক, কিন্তু কোনটা কোথায় তার কোনো ঠিক নেই। ফলে নির্ভরযোগ্য তথ্য খুঁজে বের করাটাই ছিল এক বিরাট চ্যালেঞ্জ। যদিও স্বপ্নটা ছিল দারুণ, তাই না? যে একটা কমপ্লিট সার্চ ইঞ্জিন থাকবে আর এক ক্লিকেই যা চাই সব পেয়ে যাব। কিন্তু বাস্তবতাটা ছিল একদমই অন্যরকম। হতাশাজনক বললেও কম বলা হয়। তখনকার সার্চ ইঞ্জিনগুলো কি করত? ওরা শুধু কিওয়ার্ড মেলাতো, আর তার ফলে কি হতো? সামনে চলে আসতো একগাদা অপ্রয়োজনীয় আর সত্যি বলতে নিম্নমানের রেজাল্ট। এই যে একটা বিশৃঙ্খলা, এই অগোছালো অবস্থার মধ্যেই ব্রিনার পেজ একটা যুগান্তকারী আইডিয়া নিয়ে এলেন। তাদের একাডেমিক পেপারে তারা নাম দিলেন পেজ র্যাঙ্ক। ওয়েবের এই যে কোয়ালিটির সমস্যা, এটা সমাধানের জন্য যেন এক নতুন অস্ত্র হাতে চলে এলো। আচ্ছা, তাহলে এই পেজ র্যাঙ্ক জিনিসটা আসলে কি? ভাবুন তো, এটা এমন একটা সিস্টেম যেটা ওয়েব পেজগুলোকে র্যাঙ্ক করে। কিভাবে? অন্য পেজ থেকে আসা লিঙ্কের কোয়ালিটি আর সংখ্যার ওপর ভিত্তি করে। আরও সহজ করে যদি বলি, প্রত্যেকটা লিঙ্ক এখানে একটা ভোটের মতো কাজ করে। মানে যে পেজের যত বেশি ভালো ভোট, তার র্যাঙ্কও সার্চ রেজাল্টে তত উপরে থাকবে। সিম্পল কিন্তু অসাধারণ একটা আইডিয়া। এটাই ছিল গুগলের একদম প্রথম ব্লুপ্রিন্ট। আর এই পুরো আর্কিটেকচারের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল ওই পেজ র্যাঙ্কের বিপ্লবী আইডিয়াটা। এটাই প্রথমবার বিশৃঙ্খল অগোছালো ওয়েবকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছিল। তাহলে দেখুন গল্পটা কেমন এগোচ্ছে। ১৯৯৮ সালে গুগল তো পৃথিবীর সব তথ্যকে অর্গানাইজ করার একটা প্ল্যান নিয়ে এলো। ঠিক ১০ বছর পর ২০০৮-এ সেই অর্গানাইজ করা তথ্যগুলো সবার কাছে আরও দ্রুত আর আরও নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য তারা একটা ব্রাউজার রিলিজ করল। কারণটা কি? কারণ সার্চের সমস্যা তো মিটেছিল, কিন্তু এবার নতুন একটা সমস্যা সামনে এলো। তথ্য পর্যন্ত পৌঁছানোর রাস্তাটাই হয়ে দাঁড়ালো একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে এসে দেখা গেল ওয়েব ব্রাউজারগুলো নিজেই একটা বড় সমস্যা, মানে একটা বটলনেক হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এটাই কিন্তু গুগলের পরবর্তী বড় ইনোভেশনের জন্য স্টেজটা তৈরি করে দিয়েছিল। নতুন সমস্যাটা ছিল বেশ সিরিয়াস। তখনকার ব্রাউজারগুলো ছিল অসম্ভব স্লো, আর ব্যবহার করতেও খুব একটা সুবিধের ছিল না, বেশ জটিল। তো গুগল ভাবল, আরে আমরা এত কষ্ট করে ওয়েবটাকে সুন্দর করে সাজালাম, আর সেই ওয়েব দেখার টুলটাই যদি এমন ব্যবহারের অযোগ্য হয়, তাহলে তো পুরো এক্সপিরিয়েন্সটাই নষ্ট হয়ে যাবে। তাই তারা ঠিক করল এর সমাধান তাদের নিজেদেরই করতে হবে। আর ঠিক সেই সমাধান হিসেবেই ২০০৮ সালের সেপ্টেম্বরে বাজারে এলো গুগল ক্রোম। এর মূল লক্ষ্য ছিল মাত্র ৩টা জিনিস: স্পিড, স্টেবিলিটি আর সিম্পলিসিটি, মানে গতি, স্থিতিশীলতা এবং সরলতা। ক্রোম কিন্তু এমন কিছু নতুন জিনিস নিয়ে এসেছিল যা খেলাটাই বদলে দিয়েছিল। যেমন ধরুন, এর V8 ইঞ্জিন, যা ব্রাউজারকে দিয়েছিল অবিশ্বাস্য স্পিড। এর ইউজার ইন্টারফেসটা ছিল একদম মিনিমালিস্ট, ছিমছাম, ঝকঝকে। আর সবচেয়ে বড় ব্যাপার, প্রত্যেকটা ট্যাব চলত আলাদা আলাদা প্রসেসে। এর মানে কি? মানে হলো একটা ট্যাব ক্র্যাশ করলেও পুরো ব্রাউজারটা হ্যাং হতো না। আর হ্যাঁ, প্রাইভেট ব্রাউজিংয়ের জন্য ইনকগনিটো মোড তো ছিলই, যেটা তখন একটা বিরাট ব্যাপার ছিল। তো বুঝতেই পারছেন, বাজারে আসার পর খুব অল্প সময়েই ক্রোম জনপ্রিয়তার একদম শীর্ষে পৌঁছে গেল, আর ব্রাউজার মার্কেটে শুরু হলো ক্রোমের এক ছত্র রাজত্ব। ২০১২ সাল, এই সালটা ছিল একটা টার্নিং পয়েন্ট। কারণ ঠিক এই বছরেই ক্রোম তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলে হয়ে ওঠে বিশ্বের ১ নম্বর ওয়েব ব্রাউজার। সময়ের সাথে সাথে ক্রোম কিন্তু আর শুধু একটা ব্রাউজার হয়ে থাকল না, এটা ধীরে ধীরে ডেস্কটপ আর মোবাইলে গুগলের পুরো ইকোসিস্টেমে ঢোকার প্রধান গেটওয়ে হয়ে উঠল। একবার ভাবুন, জিমেইল থেকে শুরু করে গুগল ডক্স, গুগল ড্রাইভ, সবকিছুই তো এখন আমরা ক্রোমের মাধ্যমেই ব্যবহার করি। সবকিছুই এর সাথে একরকম জড়িয়ে গেছে।
তাহলে দেখুন ক্রোমের এই পুরো গল্পটা কিন্তু ঘুরে ফিরে সেই ১৯৯৮ সালের একাডেমিক পেপারের মূল আইডিয়ার কাছেই ফিরে আসে। তথ্যকে সুন্দর করে অর্গানাইজ করে সবার কাছে সহজে পৌঁছে দেওয়া। গুগলের এই যে মিশন, ক্রোম ছিল সেই মিশনেরই একটা অত্যন্ত লজিক্যাল আর শক্তিশালী পদক্ষেপ। আজ আমরা যে ওয়েবটা ব্যবহার করছি তার ভিত্তি কিন্তু ছিল একটা একাডেমিক পেপারের কয়েকটা যুগান্তকারী ধারণা। এটা ভাবলে বেশ অবাক লাগে, তাই না? তাহলে চলুন শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আজ যে আইডিয়াগুলো নিয়ে একাডেমিক পেপার লেখা হচ্ছে, সেই আইডিয়াগুলো আমাদের ভবিষ্যৎকে ঠিক কিভাবে, কতটা বদলে দিতে চলেছে?